ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরটা অন্তুর প্রিয় জায়গা। সেই দিন জায়গাটি পার করার সময় কেউ পেছন থেকে ডাকলো, জুনিয়র। 6 জন যুবক, অন্তুর সিনিয়র। সামনের জন চেনা চেনা, হয়তো আগে দেখেছে অথবা না। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, একটা টান দাও। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা। তার একটি দোষ আছে, সে নিজের ভেতরে আর বাইরে আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো, তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধখাওয়া সিগারেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, টান না হয় দেবো একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছু নাই সিস্টার। আর জরুরি তো মোটেও না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো, ব্যানসন অ্যান্ড হেজেন্স। অন্তু যথাসম্ভব শান্ত ও বিনয়ী স্বরে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে, তা কেন? সিগারেটে অভ্যস্ত নই আমি, এটা আমার সংস্কৃতিও নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়, কিন্তু অবাক হয়ে লোকটা হাসল। হাসার সময় তার গা দুলে উঠল, ভঙ্গিমায় বেপরোয়ানা। তবু এক টান মারো দয়ালের নামে। অন্তু দু একবার আশেপাশে তাকায় বোকার মতন। কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে, মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কিন্তু তারা এসে অন্তুর পক্ষে বা সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ। হিসাবের আড়ালে অন্তু শরীরটা দু একবার ঝাঁকুনি খেল। এদের চেহারায় আধিপত্য ও অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর। তবু সে পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির বলে উঠল, কারণ আমরা সিনিয়র, এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলি নাই ভাই? পেছনে ছেলেরা হাসল। সে বলল, আলবাত সহি কথা কইছিস, তুই আমার লোক হয়ে ভুল কথা বলতেই পারিস না কবিররা। এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর। অন্তুকে বলল, মারো টান, আরেকটু হইলে তো সিগারেট শেষ হয়ে যাবে, ছাই জমতেছে। সিগারেট অপচয় করা ভালো কথা না। 16 টাকা দিয়ে কিনছি, ব্যানসন অ্যান্ড হেজেন্স, খুব ভালো। আপনাদেরকে সিনিয়র লাগছে না, সিনিয়রদের আচরণ এমন হবে না। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে অন্তুর মুখের ওপর অশিষ্টভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেটা তুমি তা জানবা না, ডিয়ার। অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ঢোক ঢোক করে গন্ধ আসছে তার মুখ থেকে, মদ ও চুরুটসহ ঘাম, পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ। অন্তু এক পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে, জানাতেই পারি, শিক্ষার বয়স হয় না, বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু অসহ্য ব্যক্তিত্ব। সে সাবধান করলো, হুঁশিয়ারি করতেছো, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ, কে বড় কে ছোট বিষয়টা বুঝতে উঠতে পারোনি মনে হচ্ছে। অন্তু হাসল। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র সাহেব? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল ছোট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে, ফেলাও তো উচিত, মেয়েটা বেয়াদ্দপ। সে লোক ভ্রু কিঞ্চিত জোড়ায়, যা খুব শুষ্ক। তার খুব আনন্দ লাগছে, নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না, মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়া, হ্যারাস করা, হুমকি দেওয়া, হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল, সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদর শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাধা সাধল। বয়েজ কুল কুল।
চিনিস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছ্যা। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেল জুনিয়র। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়াল করলে না। নট ফেয়ার, নো, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ালো দুদিকে। ছ্যা, কি তেজ, আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুলল, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে? চেনে রে আমাকে। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোকই রং তামাশা দেখিয়ে চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছে না এরা? উন্মাদের মতো হাসলো সে। ভার্সিটির চত্বরে লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা নয়, সে পাশ কাটাচ্ছে। সালাম ঢুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে।